সবাইকে জয় যিশু। আজকের প্রভুর একটি বাক্য নিয়ে এসেছি, যোহন 3 অধ্যায় তার 14 পদ ও 15 পদ। এবং মোশে যেমন মরুপ্রান্তে সেই সাপ উত্তোলন করেছিলেন, মানবপুত্রকেও তেমনি উত্তোলন হতে হবে। যে কেউ বিশ্বাস করে সে যেন তার মধ্যে অনন্ত জীবন পেতে পারে। এখানে বলছেন কি, যখন সেই মোশে সাপকে রেখেছিল সেই ক্রুশের মধ্যে, আর যাদের সেই সাপের কামড়ে মারা যাচ্ছিল, সেই সাপকে দেখে তারা সুস্থ হচ্ছিল। আর এখানে কি বলছে, সেই মানব পুত্রকে দেখবে। আজ আমরা জানি যে ক্রুশবিদ্ধ হয়েছে সেই প্রভু যিশু সেই ক্রুশে। আর এখানে কি বলছে, যে কেউ বিশ্বাস করবে। আমরা যদি বিশ্বাস করি যে প্রভু আমার জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়েছে, আমার জন্য তিনি ক্রুশের ওপরে আছে, আর তার উপরে যদি বিশ্বাস রাখা যায়, তাহলে প্রভু যখন আসবে তুমি তখন কি হবে, অনন্ত জীবন তার সঙ্গে পেতে পারবে। যদি তার উপরে দৃঢ় বিশ্বাস থাকে, সবার আগে বিশ্বাস। তাই এই বাইবেলের মধ্যে সবথেকে বড় ওয়ার্ড হচ্ছে গিয়ে বিশ্বাস। যদি তুমি বিশ্বাস করো আর যদি তার পথে চলো, তাহলে তিনি যখনই আসবেন তিনি তার সঙ্গে তার রাজ্যে নিয়ে যাবে। তাই জন্য এখানে বলছে মানবপুত্রকে দেখা যাবে, তেমনই দেখা গেছে সেই ক্রুশবিদ্ধকে। আমার জন্য, যারা ভিডিও দেখছো তাদের জন্য সেই মানবপুত্র ক্রুশবিদ্ধ হয়েছে। কাদের জন্য? শুধু আমাদের পাপের জন্য। তিনি নিজের রক্ত ঝরিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়েছে। নীরবে তিনি কত কষ্ট সহ্য করেছে শুধু আমাদেরই জন্য। তার উপরে যদি আমরা বিশ্বাস রাখি, তার উপরে যদি আস্থা রাখি, তাহলে আমরা অবশ্যই তার সঙ্গে আমরা তার রাজ্যে নতুন আলো, নতুন পৃথিবী দেখতে পাবো। তাই এই বাক্য যারা শুনলে, যারা বাক্যকে পড়লে তারা তখন বুঝতে পারবে। আর সবাইকে জয় যিশু। তারা বাক্য শোনো আর বোঝো বা পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবে। সবাইকে জয় যিশু।